নিউজ বাংলার সমস্ত দর্শকবৃন্দকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি একদম বাগুইহাটির সান্ধ্য মিতা যে ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম সেখানে। এবং দেখতে পাচ্ছেন আমাদের পেছনে যে ইনার হুইল ক্লাব, ক্যালকাটা ইনার হুইল ক্লাব, তাদের তরফ থেকে কিন্তু আজকে এখানে এনারা এসছেন, তার যে সদস্যরা তারা এখানে এসছেন। এবং এই যে আনন্দ উৎসবের যে দিন, সেই দিনে এখানে যারা রয়েছেন অর্থাৎ বৃদ্ধারা, তারা যে নিঃসঙ্গ একটা জীবন যাপন করছেন, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং তারা এখানে কিছু হরলিক্স, কিছু ফল, মিষ্টি, তাদেরকে জল ইত্যাদি বিতরণ করছেন। একই সঙ্গে তারা তাদের প্রতিদিনের যে দিন যাপন, সেই যাপন কিভাবে তারা জীবনকে কাটাচ্ছেন, এবং একই সঙ্গে সামনের যে পুজোর যে দিন, সেই দিন তাকে স্বাগত জানানো এবং এই পুজোর যে আনন্দ উৎসবের যে মরশুম, সেটাকে স্বাগত জানানো। একই সঙ্গে এনাদের যে একাকিত্ব সেটাকে ভাগ করে নিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কলকাতা ইনার হুইল ক্লাবের যে সদস্যরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সবাই যে যেমন পারছেন গান করছেন, হাসি ঠাট্টা এবং সমস্ত কিছুই চলছে। চলুন আমরা দেখিনি সেই ছবি, কিভাবে আজকের এই যে বিশেষ দিন, সেই দিনে ইনার হুইল ক্লাবের যারা সদস্যরা রয়েছে তারা এই ওল্ড এজ হোমে এসে সবাই মিলেমিশে আনন্দ এবং তাদের যে স্মৃতিকথা সেটাকে ভাগ করে নিচ্ছেন। চলুন দেখুন। আপনারা দেখছেন এখানে উপস্থিত রয়েছেন ইনার হুইল ক্লাবের তরফ থেকে ক্লাবের প্রেসিডেন্ট দেববীনা রক্ষিত ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট ইতি রক্ষিত, সেক্রেটারি মিনালি সহদেব, এডিটর সঙ্ঘমিত্রা ব্যানার্জি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনার হুইল ক্লাবের তরফ থেকে এখানে কিন্তু এনাদের জন্য যে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস, যেমন তাতে রয়েছে চানাচুর, রয়েছে কিছু জামা কাপড়, রয়েছে হরলিক্স রয়েছে এবং একই সঙ্গে বিস্কিটস রয়েছে দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে এই যে পুজো এসে গেল, তা সত্ত্বেও কিন্তু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য এখন যেটা খুব প্রয়োজনীয়, সেই ছাতাও কিন্তু এনাদের জন্য এনেছেন এবং সেটা এনাদেরকে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন একদম ব্যবহার করার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস। এবং একই সঙ্গে এনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকেই কিন্তু যথেষ্ট বয়স্ক এবং বয়স বাড়ার সাথে সাথে যে বার্ধক্যজনিত যে বিভিন্ন রকম রোগ বা শরীর খারাপ, তার জন্য কিন্তু এনাদের জন্য কিন্তু ওষুধও কিন্তু এই ইনার হুইল ক্লাবের তরফ থেকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আনা হয়েছে এবং এগুলো এদের হাতে তুলে দেওয়া হবে। একই সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে সময় তো কাটে না, কিন্তু সময় তো চলতে থাকে, জীবনের দিনের পাতা উল্টা একের পর এক। তো ইনার হুইল ক্লাবের তরফ থেকে দেববীনাদি তিনি কিন্তু নিজের হাতে আঁকা, সেই আঁকা দিয়ে কিন্তু একটা সুন্দর মানে অভূতপূর্ব একটা ক্যালেন্ডার বানিয়েছেন। সেই ক্যালেন্ডার কিন্তু এনাদেরকে উপহার দিচ্ছেন। তো সত্যি এটা যতবার দেখবেন এনারা কিন্তু মনে করবেন, বারবার করে সেই স্মৃতি কিন্তু বারবার করে স্মৃতিপটে ভেসে উঠবে। इसको किसने ये तो बहता पानी, कैसी पहेली है ये, कैसी पहेली जिंदगानी। হ্যাঁ, আমরা এসছি ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স ই ক্লাব থেকে। আমরা সব মেম্বার্সরা মিলে আজকে এখানে মাইতিবাবুর সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে এই ওল্ড এজ হোমটায় আসতে পেরেছি, সন্ধ্যামিতা। আর এসে আমাদের খুব ভালো লেগেছে। আর এই আমাদের যিনি সিনিয়র সিটিজেন, এদের এত মানে দরকার যে একটা হিউম্যান টাচ হওয়া দরকার, সেই কেয়ারটা নিয়ে আমরা আজকে এসছি। পুজোর ঠিক আগে এসছি, তো আমরা একটু গাউন, উইমেন্স হরলিক্স, মেডিসিন এইসবগুলো নিয়ে এসছি আমাদের সঙ্গে। আর আমরা এসে এখানে একটু খানিক্ষণ গান করা, খেলা, একটু গল্প শোনা, তাই জন্য। হ্যাঁ,
হ্যাঁ, ফর এন্টারটেনমেন্ট পারপাসেস আমরা এসছি একটু, মানে কিছু না, আমাদেরও তো লাগে যে একজনকার সঙ্গে মানে হিউম্যান যে কানেকশনটা যেটা দরকার সেটা আমাদেরও দরকার হয় উইথ সিনিয়র পিপল যাদের এত এক্সপিরিয়েন্স আছে আর এত ওরা ওয়ার্ল্ড দেখেছেন। এখন হয়তো এক জায়গায় কনফাইন হয়ে গেছেন, যেতে পারেন না সব জায়গায়, কিন্তু আমরা এখানে এসে আজকে ওদের এক্সপিরিয়েন্সটা, ওদের ওর সঙ্গে এই হিউম্যান কানেকশনটা অনুভব করার জন্য এখানে এসেছি। আর আমাদের সত্যি খুবই ভালো লাগছে, আর আশা করি আমরা আবার আসতে পারবো, আরো প্রোগ্রাম করতে পারবো। হ্যাঁ, নেমন্তন্ন করছেন তো, আবার চলে আসবো। একবার ধরো, এখানে এখানে যার কাছে এসেছি, যার নিয়ে এসেছি মাইতি, বিশিষ্ট ভদ্রলোক, খুব ভালো লোক, খুব ভালো থাক। ওর যারা ওদের মাইতি যাদেরকে রেখেছে তারাও খুব ভালো। আমার থেকে সবাই ছোট, তাদের সবার ভালো হোক, মাইতি ভালো থাক, ভালো হোক, খুব ভালো লোক, সবার উপরে প্রচন্ড লক্ষ্য রাখে এবং সবাইকে খুব ভালোবাসে। আমরা খুব ভালো আছি এখানে। আও গোবিন্দ আও গোপাল আও গিরিধারী ব্রজদুলাল আও গোবিন্দ আও গোপাল। কাহা প্রাণনাথ যুবতী লইয়া জীবন জলধি অতি বিশাল আও গোবিন্দ আও গোপাল আও গোবিন্দ আও গোপাল। संभालो मुझको, अरे मेरे यारो संभालना मुश्किल हो गया। जो तेरी देखी जरा मेरी পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে, হয় ও সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। মোরা ভোরের কথা ভুলবি কি রে, হায় ও সে চোখে দেখা প্রাণের কথা, সে কি বলা যায়। ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছে দোলায়, বাজে বাঁশি গান গেছে বকুলের তলায়। মায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলে কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখে দেখা প্রাণীর কথা, সে কি ভোলা যায়। আমি তো কোথাও গান শিখিনি, এমনি রাস্তাটাতে হয়, ঘরে রেডিওতে হয়, তারপরে আমি তো অত গাইতে পারি না, সেকেলে দিনের গান করবো, পুরোনো দিনের। গুরু আমার উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া, গুরু আমি একদনা, গুরু আমার উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া, গুরু আমি একদনা। এসেছিলাম ভবের বাজারে,
ছয় চূড়াতে যুক্তি করে বাঁধলো আমারে, চোরাচুরি করে পালিয়ে গেল গুরু আমায় দিয়ে জেলখানায়। গুরু আমার উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি না। শিশুকালে মরেছিল মা, গর্ভে থাকতে হলো রে পিতা, দেখা হলো না। আমায় কে করিবে লালন পালন, গুরু কে করিবে সান্ত্বনা। আমায় কে করিবে লালন পালন, গুরু কে করিবে সান্ত্বনা। গরম দুঃখী কপাল পোড়া গুরু আমি একদনা। मैं हिंदी में बोलूँ कोई इशू नहीं है, हिंदी में बोलूँगी कोई इशू नहीं है। हाँ, बहुत अच्छा लग रहा है और मैं बहुत ज़्यादा अच्छा फील कर रही हूँ क्योंकि मुझे अचानक से यहाँ का कांटेक्ट मिल गया एंड वी गॉट टू नो कि यहाँ पर इतने लोग रहते हैं और वो इतने प्यारे हैं। इतना मेरा फर्स्ट एक्सपीरियंस है वृद्धाश्रम के साथ। मैं एक मेंटल हेल्थ प्रोफेशनल हूँ, तो मेरा एक प्लान था कि आज मैं इन सबको मेडिटेशन करवाऊँ, लेकिन मुझे लगता है इनके साथ बैठकर जो हम बातें कर रहे हैं इससे ज़्यादा अच्छी मेडिटेशन और कुछ होगी ही नहीं। और इनके जो फेसेस है इतने इनोसेंट है, इनके पूजा के एक्सपीरियंसेस जो हम शेयर कर रहे हैं इनके साथ, बहुत मज़ा आ रहा है, बहुत ज़्यादा मज़ा आ रहा है। आई एम प्लानिंग कि हम एवरी मंथ इनसे मिलने आए, इनके साथ टाइम स्पेंड करें और अभी इनको अपनी फैमिली ही बना के रखेंगे हम लोग। तो ये भी हमारी फैमिली है, हम भी इनकी फैमिली है, तो बहुत अच्छा लग रहा है इनसे मिलके, बहुत मज़ा आ रहा है। मुझे लग रहा है भाई, मैं पहले सोची थी हम लोग बहुत एक्साइटेड है यहाँ आने के लिए, लेकिन जब मैंने इनके फेसेस देखे, इतने हैप्पी फेसेस, तो ये लोग हमसे ज़्यादा एक्साइटेड है हमारे साथ टाइम स्पेंड करने के लिए। ये बहुत अच्छा लग रहा है और सबकी अपनी अपनी एक कहानी है। दैट इज़ वेरी इंटरेस्टिंग पार्ट ना, सब कोई अपनी कहानी लेकर यहाँ पर बैठा है और हमें वो एक एक कहानी सुन के एक अलग तरह का एक्सपीरियंस मिलता है। क्योंकि अभी हमारी जो एज है शायद हमें भी वो एक्सपीरियंस नहीं होगा, वो हमारे टाइम पे होगा, लेकिन इनसे जो हम एक्सपीरियंस सुन रहे हैं, देख रहे हैं, बहुत अच्छा लग रहा है। मुझे तो बहुत मज़ा आ रहा है। और एक चीज़ और है, वृद्ध आश्रम जो हम बोलते हैं कि वृद्ध आश्रम है, यहाँ पर हम अपने टूटे हुए सपनों को यहाँ लेकर आते हैं और बस सोचते हैं कि यही हमारा आखिरी वक्त है। मुझे लगता है ऐसा नहीं है। मुझे लगता है कि जब ये सारे यहाँ पर है ना एक साथ, तो एक फ्रेंडशिप बॉन्ड जिनका बन चुका है, तो ज़्यादा शेयरिंग होता है, ज़्यादा बातें होती हैं। दुख कहीं ना कहीं एक जगह होता है थोड़ा सा, लेकिन मुझे लगता है हैप्पीनेस बहुत ज़्यादा होती है एक दूसरे के साथ बांट के। क्योंकि अगर हम घर में भी रहते हैं तो हम उतना बात नहीं कर पाते फैमिली के साथ, उतना टाइम नहीं दे पाते, तो वो जो टाइम है वो कटता नहीं है उतने अच्छे से। यहाँ पर जो सारे फ्रेंड्स एक साथ बैठ के टाइम पास कर रहे हैं, बहुत अच्छे से एंजॉय कर रहे हैं, दैट इज़ ऑल्सो वेरी गुड पार्ट। तो ये भी अच्छा है, लेकिन फिर भी कहेंगे कि हमारे जैसे जो लोग हैं, जो यंग जनरेशन है, अपने पेरेंट्स को ज़रूर टाइम दे, ज़रूर टाइम दे। कुछ ज़्यादा नहीं तो एटलीस्ट 1 घंटा उनके साथ ज़रूर बिताएं, बहुत अच्छे से उनके साथ बैठे, क्योंकि ये जब चले जाएंगे ना तो लाइफ में बहुत कुछ खाली हो जाएगा। यही मुझे लगता है ऐसा। संभालो मुझको ओ मेरे यारो, संभलना मुश्किल हो गया। অনেক মিউজিক ছিল, ডান্স করে দিল, এটা বেশি ভিডিও গুলো করা রাজস্থান নাম তো এখানে এখানে তো কয়েক মাস আছি, আমি তো ছেলের কাছে ছিলাম। আমার বাড়ি হচ্ছে, বাপের বাড়ি মুর্শিদাবাদে, বহরমপুর জানো, আর শ্বশুর বাড়ি হচ্ছে বীরভূমে। বীরভূমের নলহাটিতে, নলহাটেশ্বরীর মন্দির যেখানে আছে ওখানে আমার বাড়ি। খুব ভালো লাগছে, সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। মানুষ তো মানুষই চাই, এই যে সবাই আমরা এক জায়গায় হয়েছি, আমাদের চেনা নাই জানা নাই, কত ভালো লাগছে, প্রত্যেকেরই ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগছে, ছবি তুলছো ভালো লাগছে। হ্যাঁ,
তোমাদের এই যে ছবি তুলছো ভালো লাগছে, গান গাইছে সব ভালো লাগছে শুনে। গান শিখেছি কিন্তু এখন গাইতে বললে সব ভুলে যায়। আবার যখন কেউ থাকে না তখন চান করে এসে বসে বসে কত গান মনে পড়ে, কত গান গাই বসে বসে, তখন আবার মনে পড়ে। এখন তোমরা বলছো একটাও মনে করছে না, সব ভুলে গেছি, গুলে খেয়েছি তাই মনে হচ্ছে। তো ভালো লাগলো তোমাদের এই অনুষ্ঠান। আচ্ছা, কিছুদিন পরেই আপনি জানেন দুর্গাপুজো, তাই তো? হ্যাঁ, দুর্গাপুজো আনন্দ উৎসব। আনন্দ উৎসব আমার মাঝখানে এই যে সবাই মিলে এত সুন্দর আনন্দ ভাগ করে নেওয়া, খুব ভালো লাগছে। কেমন লাগে? খুব ভালো লাগছে, খুব ভালো। আমি ছোটবেলায় তো ওই তো বললাম যে পরে ওঠে ফুল তুলতে যাওয়া, ফুল তুলে এসে ফুল তোলার জকশক, সবাই মিলে গিয়ে গাছের ডাল ভাঙা, বকুনি খাওয়া, লোকের বের করে দেওয়া, যা বেরিয়ে যা, ভোরে উঠে মরণ নাই সব ফুল তুলতে এসেছে, ফুলের গাছ ভেঙে একাকাণ্ড করে সঙ্গ মিলে সবাই মিলে ফুল তুলতে যাওয়া মানে বিরাট ব্যাপার। কাপড় শাড়ি টাড়ি ছেড়ে, বাসি কাপড় ছেড়ে সব ফুল তুলতে যাওয়া, সে গাছে গাছে উঠে ফুল তোলা, সে এক মজা। বাড়িতে দুর্গাপুজো হয়তো সে কদিন খুব মজা গেছে। এখনো আমাদের বাড়িতে পুজো হয়, এখনো সব ছেলেমেয়েরা আনন্দ করে, আমার যেতে ইচ্ছে করে। কিন্তু অনেক দূরে তো, মুর্শিদাবাদে বাপের বাড়ি, শ্বশুর বাড়িতেও পুজো হয়। আজকে যে এনারা এলেন, খুব ভালো লাগছে। ভালো লাগলো। এবার একটু পরেই তো এনারা আবার চলে যাবেন। হ্যাঁ, কি বলবেন? আবার কি আসার জন্য? নিশ্চয়ই বলবো, আবার এসো, আসছে বছর আবার হবে, তাই বলবো। হবে, ভালো তো হোক না, আমাদের তো ভালোই লাগবে। এ তো সবাই মিলে এক জায়গায় হওয়াটা, এটা তাঁরই কৃপা। এই যে সবাই আমরা এক জায়গায় হয়েছি, সবাই সবাইকে এই যে হাত ধরছি, ভালোবাসছি, আনন্দ করছি, এটা তো তাঁরই কৃপা। তিনি চেয়েছেন বলে আজকে সবাই এসছে এখানে। এদের কি আশীর্বাদ দেবেন? এই যে এত আশীর্বাদ আমি দেওয়ার কে হে, আশীর্বাদ যে দেওয়ার সেই দিচ্ছে, আমি তো হাত ধরে বসে আছি। কার কাছে কি প্রার্থনা করবেন এদের জন্য? সবার মঙ্গল প্রার্থনা করব, আবার কি প্রার্থনা করব? সবার ভালো হোক সেই প্রার্থনা করব, সবাই সুখী হোক, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এই প্রার্থনা করব। আবার কি, ওরা এখানে যারা এসেছে আমার থেকে সবাই ছোট, আমার তোমার 84-85 বছর বয়স হলো। समझना मुश्किल हो गया, आंखें जो तेरी देखी, भी ये दिल हो गया। ख्वाब तेरी तस्वीर जैसे ये मेरा कायल हो गया, गुलाबी आँखें जो तेरी हो गया। रात दिन मैं यहाँ से वहाँ जाने जहाँ ढूंढता फिर रहा हूँ तुम्हें। रात दिन मैं यहाँ से वहाँ छू गए आसमान, तुम कहाँ मैं यहाँ, तुम कहाँ मैं यहाँ, मैं यहाँ से प्यार किया समझ हम क्या ओ मेरे हमसफर, प्यार किया समझ हम क्या रास्ते में गई
रह गए हम नशी तुम कहाँ খুব ভালো লাগছে। আপনার নাম? শিপ্রা দত্ত। আচ্ছা, আপনি আগে কোথায় থাকতেন? আমি থাকি আমার যখন হাজবেন্ড ছিল আমি ছিলাম ধানবাদে। বয়স আনুমানিক কত হলো? আমার 79। আজকে যে সামনে দুর্গাপুজো, তার আগে এই সবাই মিলে এখানে এসে আনন্দ করছে, কেমন লাগছে? খুব ভালো ভালো না বেরোলেও বেশ একটা আনন্দে থাকি আমরা, জানো তো, সুন্দর লাগে আমাদের এইটাই। এরা যদি মাঝে মধ্যে আসে কেমন লাগে? ভালো, এই তো বলছিলাম তো একে আসবে। হ্যাঁ, আমি তো বলছি আসবে, খুব ভালো লাগে গো। আমাদের ওইখানে যখন ছিলাম প্রত্যেক দিন, এটাই তো এখন তো জায়গাটা এ হয়ে গেছে বলে দাদা নিয়ে আসতে পারে না বলে, তাই একটু প্রত্যেক 3 বার এসে যেত লোক। সকালে আসতো, দুপুরে আসতো, বিকেলে, বুঝলো তো। নাচ গান হতো কত, নাচতো কত, ওরে বাবা। খুব ভালো লাগতো। মা থাকো এরকম, আসবে আমাদের কাছে, করাবে, ভালো থাকো। হ্যাঁ থাকবে, ভালো থাকো, ভালো থাকবে, মঙ্গল করি, ভালো থাকো, পুজো ভালো করে কাটো, ভালো থাকো, এইটুকুনি আর কি। আমি আর লোকজন ভালোবাসি। আমি খুব বড় সংসারের বউ, বললে এখন কেউ নাই, ওর ভাইরা সব মরে গেছে, আর দেওর ভাসুরা, ওরা 5 জন, আমার শ্বশুররা 5 জন, তাদের বউ তো, আমাদের বিয়ে হয়েছে, আমাদের ছেলে পুলে কত ছিল। আপনি আপনার ফরিদপুরের একটু গল্প বলুন। হ্যাঁ, ফরিদপুরের আপনার দেশের গল্প একটু বলুন। দেশের গল্প, আমি তো দেশে বেশি থাকিনি, আর জলপাইগুড়িতে আমার বাবা চাকরি করতো, আমরা সেখানেই বড় হয়েছি, সেখানেই অল্প স্বল্প যার লেখাপড়াটা শিখেছি। তারপরে বাবার অসুখ হলো, দেশে এলাম, বাবা মারা গেল, আর সবই জোগাড় টোগাড় ছিল। মামা বলে মেয়ে বড় হয়েছে, তাড়াতাড়ি বিয়ে দিলাম, মেয়ে দিন। আপনার বয়স? 96 বছর বয়স, 96 বছর। আর তো কিছুদিন পরে সেঞ্চুরি হবে, মানে 100 বছর হবে। কে বলে? আর তো আর কিছুদিন বাদে 100 বছর হবে, তো আর কদিন বাদে। তাহলে তখন সেটা কি, তখন কি অনুষ্ঠান করবেন? 100 বছর জন্মদিন কে করবে? আমরাই করব। ওই আমার নাতিটা আছে, নাতিটা খুব উদ্যোগ, নাতি এবার জন্মদিন করে কেক টেক নিয়ে এসে এদের দিয়েছিল। বাবা, তাহলে 100 বছরের জন্মদিন তো আরো বেশি করে করতে হবে, বড় করে। আসার মধ্যে নাতি তো আছে, আর তো কেউ আসতে পারে না, আজ কেউ নেইও। আমার বড় জামাইটা যদি আজ বেঁচে থাকতো তাহলে কি ভালো হতো। আমার বড় জামাই সেটা তো মানুষ ছিল না, সেটা দেবতা, মানে দেবতার সঙ্গে তুলনা করা যায়, এত ভালো ছিল, আমাকে খুব ভালোবাসে। আপনার এখানে ভালো লাগে? স্বামী মারা গেলে ওই বড় জামাই এনে রেখেছিল, তারপরে বড় জামাই মরে গেল। কি বললেন? বলছে এখানে আপনার ভালো লাগে সবাইকার সঙ্গে, অন্য দিদিদের সঙ্গে গল্প করতে? আমার দিদি এখানে যারা আছেন অন্যদের সঙ্গে? হ্যাঁ, আর গল্প করতে ভালো লাগে, গল্প শুনতে আরো বেশি ভালো লাগে। বাহ, এই যে এরা আসলে আপনারা এত আনন্দ, কি আশীর্বাদ দেবেন এদেরকে? কি বলবেন, কি চাইবেন এদের জন্য ভগবানের কাছ থেকে? আশীর্বাদ, নিশ্চয়ই আশীর্বাদ দেবো, আশীর্বাদ দেবো। দেখুন, আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর আপনি যেটা বললেন যে মানে জীবনের সন্ধ্যায় এসে ওদের লোকে ত্যাগ করেছে, তা ঠিক নয়। কিন্তু আমি যা এখানে দেখি, এটা আমাদের সাধারণত আমরা সেটা ভাবি, যখনই আমরা বৃদ্ধাশ্রমের কথা বলি আমরা ভাবি যে এরা
তাদের পরিবার বা সমাজ থেকে এদের ত্যাগ করেছে বা এক ঘরে করেছে, তা কিন্তু নয়। এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে, কারণ এখানে যারা সবাই রয়েছেন তারা কি ভীষণ প্রাণবন্ত। তাদের সঙ্গে গল্প করছি, ঠাট্টা করছি, ওরা আমাদের গল্প শোনাচ্ছেন, গান করছেন, এক একজন আবার বসে বসে নিজের জায়গায় নাচও করছেন। সুতরাং এইটা দেখে এই যে ভুল একটা আমাদের ভ্রান্ত একটা ধারণা, সেটা কিন্তু আমার একদম সম্পূর্ণ কেটে গেল। এবং এটা সত্যি যে জীবনের সন্ধ্যায় এসে ওদেরও যতটা শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি আমাদের দেওয়া দরকার, আমরা হয়তো সবসময় দিয়ে উঠতে পারি না, এটাও সত্যি। কারণ যারা অভিভাবক হয় এখনকার যুগে বা যারা ওদের দেখাশোনা করার কথা, তাদের সবাইকার জীবন খুব কঠিন, এবং সবাই হয়তো ঠিক যেরকম ওদের সময় দেওয়া উচিত বা তাদের যেরকম পরিচর্যা করা উচিত আমরা সব সময় করে উঠতে পারি না। কিন্তু এই যে সন্ধ্যা মিতাই যে এরা যে এখানে এরকম একটা অর্গানাইজেশন করেছেন, সেটা কিন্তু অত্যন্ত ভালো। এবং এইটা যে ওদের এই যে একটা কম্প্যানিয়নশিপ একজন অন্যজনের কাছে পাচ্ছেন, তারপর লোকেরা যে এসে ওদের সঙ্গে গল্প করছে, কথা বলছে, ওরা যে নিজেদের ছেলেবেলার গল্প শেয়ার করতে পারছেন, এটা কিন্তু বিশালই। এবং আমি এখানে এসে যা জানতে পারলাম যে এদের বাড়ির লোকেরাও কিন্তু আসেন, এদের দেখাশোনা করেন। তারা হয়তো নিয়মিত করতে পারেন না, কিন্তু এখানে ওদের সাপোর্ট দিচ্ছেন, আসছেন, দেখাশোনা করছেন। এবং আমাদের মানে আমরা এসছি ইনারভিল ক্লাব থেকে এদের ওই করার জন্যে, কিন্তু ব্যক্তিগতভাবে এবং আমাদের ক্লাবের তরফ থেকে আমি ডেফিনেটলি চাইবো যে এরকম টাইপের আমাদের আউটরিচটা আরো বাড়ুক। এদের সঙ্গে তো ডেফিনেটলি আমরা আরো আসবো, আবার আসবো, ওদের যা যা দরকার আমরা একটা ওর সঙ্গে যোগাযোগ রাখবো। কিন্তু আরো এরকম আরো যত বৃদ্ধাশ্রম আরো আছে, আমাদের শহরে আছে, শহরতলিতে আছে, সেগুলো চেষ্টা করবো আমরা কন্ট্যাক্ট করতে, যাতে এইটুকু একটু নির্মল আনন্দ, আর কিছুই না, সবাই মিলে এসে এখানে একটু গল্প করলাম, একটু হয়তো ওদের যা দরকারি জিনিস একটু শেয়ার করলাম, এটা আমরা স্বচ্ছন্দে করতে পারি, এবং সেটা আরো করার ইচ্ছে রইল। ভীষণ আনন্দ লাগছে আমার নিজের ব্যক্তিগতভাবে। আমি নিজের মা বাবাকে হারিয়েছি অল্প বয়সে, এবং এই যে ইনি আমার মায়ের তুল্য একজন বসে আমাকে যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, আজকে আমার ভীষণ মনটা ভরে গেল। দারুণ আনন্দ হচ্ছে যে এলাম এখানে, এদের সঙ্গে গল্প করলাম, ওদের গান শুনলাম, কত রকমের আমাদের অভিজ্ঞতা এখানে হলো আজকে। ভীষণ ভাল লাগলো। আর এই আশীর্বাদটা কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান। এইটা আমি চিরকাল চিরকাল এটা আমার কিন্তু আমার জন্য যেন মনে হবে যেন একটা শুভ সংবাদ নিয়ে এসছে, সামনে পুজো আসছে, সবাইকে পুজোর শুভেচ্ছা। এবং এই যে আশীর্বাদটা উনি আমাকে করলেন, এটা কিন্তু আমার এবছর পুজোর খুব ভালো কাটাবে আমি জানি। এনাদের আশীর্বাদটাই আগে দরকার। কি বলবেন, কেমন লাগছে আশীর্বাদ? খুব ভালো লাগছে। এনারা নিজেদের আত্মীয় স্বজনদের ছেড়ে এখানে রয়েছেন, কিন্তু এই যে চারজন একসাথে আছে খুব ভালো আছে। এদের কোম্পানি প্রত্যেককে কোম্পানি ফুলফিল করছে না, মোটামুটি একাকিত্ব নেই। হ্যাঁ, আমরা মাঝে মাঝেই আসবো, আমরা তো আসি, আমরা তো এরকম কাজ করি, সেজন্য আমরা আসবো, মাঝে মাঝে আসবো।